আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। শামিমাস কিচেন মানে সহজ রান্নাবান্না। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু এমন একটি রেসিপি। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, ব্যাচেলর আছেন এবং যে মহিলারা চাকরিজীবী আছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। কাজে যাওয়ার আগে বা কাজ থেকে এসে রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায়। তখন যদি মুখরোচক এবং ঝটপট একটা রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। হাতে মেখে এই রান্নাটা যেমন সুস্বাদু তেমনই কিন্তু তৈরি করতেও কম সময় লাগে। হাতে মাখা যে কোনো রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে, কারণ এতে আপনার অনেক যত্ন এবং ভালোবাসা রয়েছে। চলুন কিভাবে রান্নাটা করছি তা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করতে এখানে আমার লাগছে পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছ কিন্তু রান্না হতে অনেকটা কম সময় লাগে। কিছু সবজি আমি এখানে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু ঝিঙে, আলু, বেগুন, পেঁয়াজ কুচি এবং টমেটো আমি নিয়েছি। সবজিগুলোকে কিন্তু আমি পাতলা করে কেটেছি, তাহলে কিন্তু রান্নাটা করতে সহজ হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে নিব। ঝিঙে, আলু, পেঁয়াজ কুচিটা আমি এখন দিব। বেগুন আর টমেটোটা আমি এখানে পরে অ্যাড করব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো তেল। ব্যাস, আর কোনো মশলাই এখানে আপনাকে ইউজ করতে হবে না। এই কয়েকটা মশলাতেই আপনার রান্নাটা হয়ে যাবে। এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটার সাথে সবজিগুলোকে আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি বেগুনটা অ্যাড করে দেব। বেগুনটা অ্যাড করার পর বেগুনটাকেও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। বেগুনটা মাখানো হয়ে গেলে এখানে আমি মাছটা উপর দিয়ে ভালোভাবে বিছিয়ে দিব এবং সাইড দিয়ে আমি টমেটোটা অ্যাড করে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি পানির সাথে মাছ এবং সবজিগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। ব্যাস, কাজ কিন্তু শেষ। এখানে কিন্তু আপনার 50% কাজ হয়ে গেছে। এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। এইখানে আপনার নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না, নিচে লেগে যাওয়ার চিন্তাও নেই। এর থেকে সহজ রান্না কি আর হয় বলেন? এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে চুলাটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। 15 মিনিট পর আমার তরকারিটা হতে কিন্তু 15 মিনিট সময় লেগেছে। নিচে একটু ভেজা ভেজা আছে। আপনারা যদি আর একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নেবেন। কত তাড়াতাড়ি তরকারিটা রান্না করা হয়ে গেল। সবজিগুলোকে কিন্তু অবশ্যই পাতলা করে কেটে দিবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমার তরকারিটা একদম রেডি টু সার্ভ। তৈরি হয়ে গেল আমার খুব সহজে মজাদার হাতে মেখে সবজি দিয়ে পাবদা মাছের তরকারি। এইটা রান্না করতে যেমন কম সময় লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। যারা চাকরিজীবী আছেন আজকের রেসিপিটা শুধু তাদের জন্যই। পাবদা মাছ কার কার পছন্দ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পাবদা মাছ যদি কখনো এইভাবে রান্না না করে থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।